আজকে আসছি আমাদের খামারটা আপনাদের দেখানোর জন্য। অনেকে জিজ্ঞাসা করেন মুরগি কীভাবে পালে, কীভাবে কি। এই দেখেন, মুরগি যত আস্তে ধীরে বড় হতে থাকবে তাদের জায়গাটাও বড় করতে হবে। তাদের জায়গা যদি আপনি বড় না করেন, অল্প জায়গার মধ্যে মুরগি যত কম দৌড়াদৌড়ি করবে বা যত কম হাঁটতে পারবে তাদের জন্য এটা ক্ষতি। দেখেন আমাদের হচ্ছে আর কিছুদিন পরে মুরগিগুলো একটু বড় হবে, বড় আর সাথে সাথেই মুরগিগুলো আমরা এখানে দিয়ে দিব, যার ফলে এই জায়গাটা আর এই জায়গাটা একসাথে করে দিলে জায়গাটা বড় হবে আর মুরগি দৌড়াইতে পারবে। দেখেন মুরগিগুলো কি করতেছে অল্প একটা জায়গার মধ্যে। আর যদি বড় জায়গা হয় তারা দৌড়াইতে পারবে, এতে করে শরীর সুস্থ থাকবে। আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কি খাবার দেন বা খাবারটা আপনি কীভাবে করেন। দেখেন আমাদের খাবার, মুরগি যেহেতু ছোটো, আমাদের খেয়াল রাখতে হবে মুরগির এই খাবারগুলো যাতে এই সাইজের হয়। এর থেকে বড় সাইজ হলে কি খাইতে পারবে না। যেরকম ছোটো বাচ্চা যেরকম আমাদের শক্ত বা বড় খাবার খাইতে পারে না, এরকম তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা। এখন যখন মুরগিগুলো বড় হবে তখন বড় খাবারগুলো আর এই ছোটো খাবারগুলো একসাথে মিক্স করে দিয়ে তাদের খাবারের পাত্রে দিয়ে দিব, যাতে করে ওরা ওদের মতো করে আস্তে আস্তে ম্যানেজ করে নিতে পারবে বিষয়টা, যে অভ্যাসে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে। হুট করে বড় খাবার দেওয়া যাবে না, হুট করে ছোট খাবারও দেওয়া যাবে না। আর অবশ্যই মুরগি পানি দিয়ে খেয়াল রাখতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর পানিগুলো পাল্টাই দিতে হবে। আর যদি এটা না করেন তাহলে মুরগি মনে করেন মুরগির খাবারের পাত্রের মধ্যে অনেক ময়লা পড়ে, যেটা হচ্ছে পরবর্তী মুরগিগুলো খেয়ে ফেলে, যার কারণে তাদের আবার রোগবালাই দেখা দেয়। আর একবার রোগবালাই দেখা দিলে খামারের একটা বাজে একটা অভ্যাস আছে, একবার যদি একটা রোগ ঢুকে যায় সেই রোগটা আপনার এইখান থেকে তাড়াইতে অনেক কষ্ট ভাই। যার কারণে চেষ্টা করতে হবে যাতে আমাদের কোনো খামারের মধ্যে রোগটা যাতে কোনোভাবে দেখা না দেয়। যার কারণে কিছু ওষুধ আছে যেগুলো মুরগিকে সুস্থ থাকা অবস্থায় আপনি দিতে পারবেন, যার ফলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর ব্রয়লার মুরগি এতটা স্ট্রং না যে অন্যান্য সোনালী মুরগি যেরকম স্ট্রং মানুষে পালে, টাইগার মুরগি, টার্কি মুরগি, এগুলো যতটা স্ট্রং ব্রয়লার মুরগি ততটা স্ট্রং না। যার কারণে আর সময় সময় কি ডাক্তারের পরামর্শ রাখতে হবে, যে ডাক্তারের সাথে কথাবার্তা বলতে হবে, খামারে ডাক্তার নিয়ে আসবেন। যেসব ডাক্তার খামারে বিভিন্ন পর্যায়ে যায় যায় হচ্ছে ভিজিট করে, যে খামারে কি মুরগির কি অবস্থা, সেই সব ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। কারণ তাদের একটা উপদেশ আপনার হচ্ছে খামারটারে হচ্ছে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। যার কারণে একজন ভালো ডাক্তার রাখবেন, যোগাযোগ রাখবেন, সাথে সাথে থাকবেন, সকল বিষয় তাদের সাথে শেয়ার করবেন। আশা করি যারা নতুন খামার দিবেন তাদের জন্য ভালো একটা কিছু হতে পারে। আর তাছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা, বা নতুন যারা শুরু করবেন তাদের তো অনেক কিছু জানার ইচ্ছা থাকে বা হচ্ছে অনেক কিছু জানতে চায়, তারা আপনার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব, আমি সময় হলে আমি অবশ্যই চেষ্টা করব তাদের উত্তরটা সঠিকভাবে দেওয়ার। আর আমি যদি না জানি আমি জেনে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই, ভিডিও বড় করে কোনো প্রয়োজন নাই, আপনার এতটুকুই থাকুক। পরবর্তীতে আমি দেখি আবার নতুন কোনো ইনফরমেশন থাকলে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।